বলছি সন অফ সর্দার টু ট্রেলারটা কি তোমরা কেউ দেখেছো? আমি সবেমাত্র দেখে উঠলাম। ভেতরে অনেক খিস্তি জমে আছে। সেই খিস্তিগুলো কোথায় দেবো অ্যাকচুয়ালি ভাবতে পারছিলাম না, কিন্তু এখানেও তো দিতে পারবো না, কেননা পাপি পেট। আর তারপরে ইউটিউবের এরকম একটা প্ল্যাটফর্ম, গালিগালাজ এই সমস্ত জিনিস করলে তারপরে ইউটিউব থেকে কোনো একটা কমিউনিটি গাইডলাইন্স চলে আসলো, তখন একটা চাপে পড়ে যাব। তা এই ট্রেলারটা যদি এক কথায় বলতে হয়, এটা একটা লবা চিবি ট্রেলার হয়েছে। এটা উল্টো করে নিন, তাহলেই হবে শব্দ দুটোকে। ঠিক আছে? তা কি করতে চাইছে মেকার্সরা? আর অ্যাকচুয়ালি এই সিনেমার রাইটারকে, এই সিনেমার রাইটারকে যদি আপনারা কখনো পান, আপনাদের কি ইচ্ছা করবে সেই মতামতটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমি ভাবি, মানে সারা এই ভারতবর্ষে যে সমস্ত মানে মানুষজন আছে যারা এই ট্রেলারটা দেখেছে আর ওখানে গিয়ে কমেন্ট করেছে, ওয়া পাজি কবি হাসদি লিয়া করো, খুব হেসেছি, খুব হাসলাম, এত হেসেছি, মানুষকে রীতিমতো পাগলা ওইটাই, ঠিক আছে, বানাচ্ছে। এরকম একটা কাজ নিয়ে আসছে রবি কিষান থেকে শুরু করে সঞ্জয় মিশ্রা, যাদের কমেডি টাইমিং মানে মারাত্মক। ঠিক আছে, তারা একটা কাজে থাকা মানেই দেখে ভাল লাগবে, কিন্তু তারাও এখানে ঠিকঠাক মতো কিছু করতে পারছে না। ট্রেলারে আছেটা কি? মৃণাল ঠাকুর এখানে কি করতে রয়েছে? আর অজয় দেবগানের সাথে তো মৃণাল ঠাকুরকে মানাচ্ছে না। দাদু আর নাতনি দুজনে এখন রোমান্স করছে, আর অজয় দেবগানের ডান্স স্টেপ, এক দো তিন, তিন দো এক, এক দো তিন, এই, ঠিক আছে। আরেকটা ডান্স স্টেপ কি, অজয় দেবগানের প্রচুর ডান্স স্টেপ আছে, ডান্স তো পারে না। ধুমধাম হ্যাঁ বস্তেরি বস্তেরি ধুমধাম হ্যাঁ, এই। আরেকটা কি আছে, সিংঘম, সিংঘম, এই। আরেকটা ডান্স স্টেপ কি আছে, আরেকটা বলবো? প্রচুর আছে। আরেকটা দেখবেন, তানাজিতে একটা আছে, শঙ্করা রে শঙ্করা রে শঙ্করা রে শঙ্করা। যদি বিশ্বাস না হয় মিলিয়ে দেখে নেবেন। এই হচ্ছে অজয় দেবগানের ডান্স স্টেপ। ও, আর এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে, হাতে বালা পরে সনো সর্দার, সনো সর্দার। আরে ভোদাই, তুই নাচতে পারিস না? তোকে কাজল কি দেখে বিয়ে করেছে আমি তো সেটাই বুঝতে পারলাম না। এই যে বলে না মেয়েদেরও মানে অদ্ভুত। যাই হোক, মেয়েরা তো এই সমস্ত কিছু দেখে না, এইটা দেখেছে। এই লোকটার তো মাথায় এটা বিরাট কিছু আছে, কেননা পরপর যেই ধরনের সিনেমা নিয়ে আসছে, ঠিক আছে, সব তো অন্য জায়গা থেকে ঝেপে, এই যখনই ওইটা রিলিজ হচ্ছে, এই এই সিনেমাটা কিন্তু আমার লাগবে, টাকা পয়সা খরচা করে ওই সিনেমাটাকে আবার নিয়ে আসে। আবার যদি দেখে কোনো একটা অন্য সিনেমা, কোথাও একটা মালায়ালাম বা অন্য কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে, এই যে গুজরাটি সিনেমাটা ওয়াশ, ওয়াশ সিনেমাটা থেকে দেখে ওর খুব ভালো লেগেছে, ব্যাস আমাকে এটা করতে হবে, নিয়ে আসলো কি শয়তান। এইবার দেখা যাক পরবর্তী কী কাজ আসতে চলেছে, যাই হোক সেটা আর বললাম না। সোনর সর্দারের ট্রেলারটা মাই গড, মানে বমি করে দেওয়ার মতো, জাস্ট বমি করে দেওয়ার মতো। এটা একটা ট্রেলার হয়েছে, কি হচ্ছে না হচ্ছে, ট্যাঙ্কের ওপরে উঠে আছে। আগে তো মোটামুটি সাইকেলে দুপাশে পা ছড়িয়ে বসতো, তারপরে বাইকে পা ছড়িয়ে বসতো, ঠিক আছে। এখন তুই একটা কাজ কর, ট্যাঙ্কের ওপরেও পা ছড়িয়ে বস আর পেছন থেকে ওটা ফেটে যাক, ঠিক আছে। এটা একটা ট্রেলার, হুম, সে বাংলা এক একটা, আর বললাম না কিছু, মানে জঘন্য থেকে জঘন্যতর। বলা হচ্ছে, দাবি করা হচ্ছে এটা নাকি একটা কমেডি সিনেমা। আপনাদের মনে হয় এই কমেডি আপনাদের জন্য ওয়ার্ক করবে? আর কারা ওখানে গিয়ে কমেন্ট করছে, বাজি পাজি আ রায়ে হে, ইয়া ক্যা ট্রেলার হে, খুব হাসি পাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, খুব হাসি পাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ। তোমরা মানে আসতো এক একটা, বলতে পারছি না, বললাম না আটকে যাচ্ছে, ভেতরে জমে আছে জমে আছে, দিতে পারছি না। ওই যে বললাম পাপি পেট। যাই হোক, অজয় দেবগান তুমি চালিয়ে যাও, কি করবে কি করবে। আর এই সমস্ত অ্যাক্টার যারা আছে ওদেরও খেয়ে দে কাজ নেই, সবই পয়সার জন্য, পয়সার জন্য হাউসফুল ফাইভে যেটা করলো, সব কিছু খুলে দিচ্ছে, ঠিক আছে, যা পারছে তাই করছে। এখানেও এক প্রকার
ওইগুলো হয়তো দেখাবে না, কিন্তু ওই ওভার দ্য টপ জিনিসপত্র দেখাবে, ট্যাঙ্ক নিয়ে কী দেখাবে, কী সব হচ্ছে, আর কিছু বলার নেই। যাই হোক, তোমাদের কি মতামত জানিও, আমার মাথা ফাথা ধরে আছে। চলো, বাই।